আপনি কি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চাইছেন? আর যদি আপনাকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। আপনি কি চিন্তিত যে ইউটিউবের মনিটাইজটা কিভাবে হবে? হাই গাইস, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন আর্ন উইথ তন্ময়। আজকের এই ভিডিওটি আমরা পুরোটাই ডিসকাস করব কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়। ডিয়ার ফ্রেন্ডস, মনিটাইজ মানে হচ্ছে আপনার চ্যানেলে ইউটিউব অ্যাড দেবে এবং সেখান থেকে আপনি ইনকাম করবেন। তো এটার কিছু রুলস আছে। যারা শর্ট ভিডিও তৈরি করছেন তাদের জন্য কিছু রুলস আছে, যারা লং ভিডিও তৈরি করছেন তাদের জন্য কিছু রুল। মূলত যারা লং ভিডিও তৈরি করে তাদের মনিটাইজেশন ব্যাপারটাই সহজ। কিভাবে হয় এটা? যদি কোনো চ্যানেল যেদিন তৈরি হয়েছে তাকে মিনিমাম ১,০০০ সাবস্ক্রাইবে পৌঁছাতে হবে এবং লাস্ট ১২ মাসে তাকে ৪,০০০ ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। সাবস্ক্রাইবটা কিন্তু যেকোনো সময়ের মধ্যে হতে পারে। ধরুন আপনার চ্যানেলটি ২ বছরের পুরনো। আর এই ২ বছর ধরে আপনার ১,০০০ সাবস্ক্রাইব হয়েছে। অতএব এটা ১,০০০ সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু কমপ্লিট করবে। কিন্তু যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এটা অবশ্যই আপনার লাস্ট ১২ মাসে হতে হবে। অর্থাৎ কিনা ধরুন আপনার চ্যানেলটা ২ বছরের পুরনো। প্রথম ১ বছরে আপনার এখানে ২,০০০ ঘন্টা ওয়াচ টাইম এসছে। অর্থাৎ আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। কিন্তু পরের ২ বছরে আপনার টোটাল ৬ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। যদি ওই ২ ঘন্টা ২,০০০ ঘন্টাটাকে আমরা বাদ দিই তাহলে আপনার দাঁড়াচ্ছে ৪,০০০ ঘন্টা। অর্থাৎ আপনার সেক্ষেত্রে চ্যানেলটা মনিটাইজ হচ্ছে। অর্থাৎ লং ভিডিওর ক্ষেত্রে পিছনের ১২ মাসে লাস্ট 12 মান্থে আপনাকে পেতে হবে ৪,০০০ ঘন্টা। যদি এটা হয় তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজ হয়ে যাবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে যারা শর্ট ভিডিও তৈরি করছেন তাদেরও হোপলেস হবার কিছু নেই। তাদের অবশ্যই কিন্তু তাদের চ্যানেলটা মনিটাইজ হতে হবে। সাবস্ক্রাইবের ক্ষেত্রে একই রুলস, তাদের ১,০০০ সাবস্ক্রাইবারই তাদের চাই। কিন্তু এখানে ওয়াচ টাইমটা ফ্যাক্টর নয়। এখানে ফ্যাক্টরটা হচ্ছে লাস্ট 90 ডেজে আপনাকে হবে 10 মিলিয়ন ভিউজ। যদি সেটা করতে পারেন তাহলে আপনিও কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইনকাম পেতে পারেন। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, যখন এই শর্তগুলো কমপ্লিট হয়ে যাবে তখনই আপনারা মনিটাইজের জন্য এপ্লাই করবেন। চ্যানেল কর্তৃপক্ষ, ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটিকে রিভিউ করবে। যদি তারা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চ্যানেলটিকে আপনাকে মনিটাইজ বলে ডিক্লেয়ার করে দেবে। অবশ্যই এক্ষেত্রে আমাদের এই যে শর্তগুলো পূরণ করতে হবে এটা বাদেও আমাদেরকে আরো বেশ কিছু শর্ত কিন্তু এখানেও পূরণ করতে হবে। যেমন কোনো ইউটিউব চ্যানেলে কপিরাইট ভিডিও আপলোড করা চলবে না। যদি আপনি কপিরাইট কোনো ভিডিও আপলোড করেন তাহলে কপিরাইট স্ট্রাইক এসে যাবে এবং চ্যানেলটি আপনার পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। রিইউজ কনটেন্ট অর্থাৎ কোনো সিনেমা, কোনো গান বা কোনো অডিও অন্য কেউ ব্যবহার করেছে, অন্য কোথাও ব্যবহার হয়েছে কিংবা অন্য কোনো ইউজার কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি এটা কালেক্ট করেছেন সেটা আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার রিউজ কনটেন্টে স্ট্রাইক এসে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ আর কখনোই হবে না। মনিটাইজ হওয়া তো দূর কি বাত, চ্যানেলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এইসব ঘটনাগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে 100% দূরে থাকবো। যখনই আমরা চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতেছি ঠিক তখনই আমাদেরকে তারা দেখিয়ে দেয় যে আপনি কপিরাইট স্ট্রাইকটা পাচ্ছেন কিনা, অর্থাৎ এর মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা। যদি না থাকে তো ঠিক আছে, কিন্তু আপনি কখনোই বলবো নতুন কোনো চ্যানেল বা পুরনো কাউকে কখনোই আপনি আপনার নিজের ভিডিও তৈরি করুন, কিন্তু কখনো এই ধরনের কপিরাইট ভিডিও বা রিউজ ভিডিওকে আপনি ব্যবহার করবেন না, তাহলে আপনার চ্যানেলটি কোনোদিনই কিন্তু মনিটাইজ হবে না। আমরা আমরা শুধু মনিটাইজ চ্যানেল নয়, চ্যানেল মনিটাইজ করে যে আমরা ইনকাম করব এমন কিন্তু নয়। এ বাদেও আমরা আরো অনেক প্রসেস আছে যেখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি। যেমন আমরা পার্সোনালি অ্যাড কালেক্ট করতে পারি, স্পন্সরশিপ নিয়ে জোগাড় করতে পারি। এরকমভাবে বিভিন্নভাবে আমরা বিক্রি করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। এরকম আরো অনেক অপশন আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা এই ভিডিওটি দেখছেন আমি অবশ্যই বলব নেক্সট ভিডিওটি দেখবেন। আমি এইরকম একটা ভিডিও তৈরি করে দেব। ইউটিউব চ্যানেল থাকা মানে অনলি মনিটাইজ নয়, মনিটাইজ বাদেও আমরা কিন্তু আরো অনেক অপশন আছে যেখান থেকে কিন্তু আমরা অনেক আর্নিং এর সোর্স ক্রিয়েট করতে পারি। তো সেইটা নিয়ে আমরা একটা বিস্তারিত আমি আরেকটা ভিডিও তৈরি করব যেখানে আমরা এক্সট্রা ইউটিউব চ্যানেলে শুধু মনিটাইজেশন বাদ দিয়েও আমরা আরো কিভাবে ইনকাম করতে পারি সেখানেও কিন্তু আমরা এটা ডিটেইলড আলোচিত হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ফার্স্ট মনিটাইজ করতে হয় তাহলে আপনাদেরকে যে রুলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডেইলি আপনাকে শর্ট ভিডিও আপলোড করতেই হবে। লং ভিডিও আপনাকে অবশ্যই সপ্তাহে ৩ থেকে ৪ টে আপলোড করতেই হবে। ধারাবাহিকতা যদি না থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হওয়া খুব কঠিন কাজ। আজকের ডেটে অনেক বেশি মানে কম্পিটিশন শুরু হয়ে গেছে। অনেক বেশি কনটেন্ট ক্রিয়েটর প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতেছে এবং এই প্রচুর ভিডিও তৈরি করার কারণে
মানে আপনার চ্যানেলটা র‍্যাংকিং এ যাওয়া বা মনিটাইজ হওয়া খুব টাফ হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ডেইলি একটা করে শর্ট ভিডিও, ডেইলি যদি পারি একটা করে লং ভিডিও দেবো। আর যদি ডেইলি লং ভিডিও না পারি তবুও ৩ থেকে ৪ দিন পর একটা যেন লং ভিডিও, শর্ট ভিডিও যেন মিস না হয়। শর্ট ভিডিও আপনাকে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার এনে দেবে। লং ভিডিও আপনাকে ওয়াচ টাইম বাড়িয়ে দেবে। আর এই দুটো সংমিশ্রণে আপনার চ্যানেলটা অতি দ্রুত মনিটাইজ হয়ে যাবে। আজকের ডেটে অনেক শর্ট টাইমে অনেক দ্রুততার সময়ে কিন্তু আমরা চ্যানেলকে মনিটাইজ করে আর্নিং এ চলে আসতে পারি। আপনি কি আপনার মনিটাইজ জার্নিটা শুরু করেছেন কিনা সেটা অবশ্যই ভিডিওতে কমেন্টস করে দিন এবং অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্রত্যেককেই বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং বেশি করে নতুন মানুষকে শেয়ার করুন। থ্যাংক ইউ।